I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা ওয়েব সিরিজের রিভিউ করব, আর এটা কিন্তু হইচইয়ের ওয়েব সিরিজ। হইচই মানে বুঝতে পারছেন, বাংলা ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে রাজনীতি। রাজনীতি সিজন 1, আর সিজন 2তে আর কি এই রাজনীতিটার নাম হয়েছিল আবার রাজনীতি। তো যাই হোক, তো সিজন 1 আর 2 দুটোরই এখানে রিভিউ করছি। তো বেসিক্যালি এটা আমার দেখা বাংলাতে একটা খুব ভালো ওয়েব সিরিজ, খুব ভালো একটা পলিটিক্যাল ওয়েব সিরিজ। তো এটার মানে ক্রিয়েটর কাম ডিরেক্টর হচ্ছে সৌরভ চক্রবর্তী। তো এখানে কাস্টে রয়েছে দিতিপ্রিয়া রয়, যাকে আপনারা চেনেন করুণাময়ী রানী রাসমণিতে, যদি আপনারা দেখে থাকেন। তাছাড়া রয়েছেন কৌশিক গাঙ্গুলির এখানে ডাবল রোল আছে। তাছাড়া রয়েছেন কনিনিকা ব্যানার্জি, তাছাড়া অনিরুদ্ধ গুপ্ত, তাছাড়া আরও অনেকে রয়েছেন। হ্যাঁ, অর্জুন চক্রবর্তীও রয়েছে। তাছাড়া আরও অনেক আর কি কাস্ট মেম্বার্স রয়েছে যাদের নাম আমার জানা নেই। তবে প্রথম কথা, রাইটিং দারুণ হয়েছে বস। প্রত্যেকের রোলস খুব ভালোভাবে লেখা হয়েছে, মানে স্টোরি খুব কমপ্লিট লাগছে দেখে। মানে রোলস খুব ভালোভাবে এচ আউট হয়েছে, পলিটিক্সটাকে খুব ভালোভাবে দেখিয়েছে। আর হ্যাঁ, এই গল্পটা রিচপুরে বেস্ট। রিচপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানে আর কি ব্যানার্জি পরিবার রয়েছে। ব্যানার্জি পরিবার বলতে কৌশিক গাঙ্গুলির ফ্যামিলি। তো এখানে আর কি দিতিপ্রিয়া, তা সে হচ্ছে রাশি ব্যানার্জি। তো তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তো তার একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের কারণে সে আর কি তার মানে পুরো মেমোরি লস হয়ে যায়, মানে পুরো মেমোরি সে তার আর কি তার মাথা থেকে পুরো ডিলিট হয়ে যায়। তার আর কি নিজের নাম মনে নেই, নিজের সম্বন্ধে তার কিছুই কিছুই মনে নেই। মানে 9 মাস ধরে সে কোমাতে ছিল। 9 মাস পরে আর কি সে কোমা থেকে ওঠে। তারপরে ওঠার পর আর কি তাকে ব্যানার্জি ফ্যামিলি আবার নিজেদের বাড়িতে নিয়ে আসে। তারপরে তার মনে হাজারটা প্রশ্ন, যেহেতু তার মেমোরিটা ওই অ্যাক্সিডেন্টের পরে পুরোপুরি ওয়াইপড আউট হয়ে গেছে। মানে গাড়িতে ওর সঙ্গে কে ছিল সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। তাছাড়া নিজের ফ্যামিলি মেম্বার্সকেও ঠিক করে চিনতে পারছে না, মানে কিছু তার জানা নেই। এমনকি একটা ডাক্তার রয়েছে, মানে তার ক্যারেক্টারটার নাম দেবজিৎ, তাকেও আর কি ব্যানার্জি ফ্যামিলি আর কি হায়ার করে রেখেছে। মানে যত গল্প এগোচ্ছে আমরা বুঝতে পারছি যে ব্যানার্জি ফ্যামিলিতে যতগুলো ক্যারেক্টার্স রয়েছে রাশিকে বাদ দিয়ে, প্রত্যেকটা ক্যারেক্টার্সের মধ্যে কোনো না কোনো একটা গ্রে শেড রয়েছে। মানে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার অ্যারাউন্ড রাশি আর অল গ্রে শেডেড। প্রত্যেকের নিজস্ব মতলব রয়েছে, প্রত্যেকের একটা মানে পলিটিক্যাল অ্যাম্বিশন রয়েছে। মানে এরকম একটা অন্ধকারে মানে রাশি যেন নিজের সত্যিটাকে খুঁজে বার করার চেষ্টা করছে। মানে শি ইজ স্লোলি ডিসকভারিং অল দ্য ট্রুথস সারাউন্ডিং হার। তো মানে এইরকম একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, মানে কনসেপ্ট, এরকম কনসেপ্ট নিয়ে যে কাজ আগে হয়নি তা না, প্রচুর হয়েছে, কিন্তু এই কনসেপ্টটাকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে আপনারা একবার ভেবে দেখুন যে অ্যাক্সিডেন্টের পর আপনি সব কিছু ভুলে গেছেন, আর আপনাকে যদি মানে চারিদিকে আপনার ক্যারেক্টার্সগুলো যদি আপনাকে মিথ্যে মিথ্যে গল্প বলে, তারপর আপনি বুঝতে পারেন, মানে কোনো মতে ডিসকভার করেন যে গল্পগুলো যে আপনাকে বলা হয়েছে সেগুলো সব মিথ্যে। তো মানে এই ফিলিংটা কিন্তু দারুণ লাগে বস। আর পুরো গল্প ধরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মানে গ্রে শেডস রয়েছে। এমনকি অর্জুন চক্রবর্তী, সে এখানে সৌনক, মানে তার তার ক্যারেক্টারের নাম সৌনক। তার বাবা মানে যিনি হয়েছেন, ওনার ক্যারেক্টারের নাম সৌগত। তো উনি আর কি বিজনেসম্যান। তো কৌশিক গাঙ্গুলির যে পলিটিক্যাল পার্টিটা রয়েছে লোকমান্য সেবক পার্টি, তো তাকে আর কি এই বিজনেসম্যান আর কি অনেক ফান্ডস দিয়ে থাকেন। তো এমনকি অর্জুন চক্রবর্তী অবধি যা স্টোরি শোনাচ্ছে রাশিকে, মানে ওর ক্যারেক্টার সৌনক, সেগুলো সব মিথ্যে, মানে পরের দিকে আমরা আর কি বুঝতে পারি। তো সিজন 1টার এন্ডিং কিন্তু খুব ভালোভাবে হয়। আমরা লাস্টে বুঝতে পারছি কনিনিকা ব্যানার্জি, তারও একটা গ্রে শেড রয়েছে, তারও একটা পলিটিক্যাল অ্যাম্বিশন রয়েছে। তো পুরো সিজন 1 ধরে আমরা দেখতে পাচ্ছি যে কনিনিকা ব্যানার্জির উপরে আর কি কৌশিক গাঙ্গুলি অনেক বেশি কড়াকড়ি করছেন। আমাদের হয়তো মনে হয় যে এই ক্যারেক্টারটা খুবই গোবেচারি একজন ক্যারেক্টার, কিন্তু সিজন 1-এর এন্ডে আমরা বুঝতে পারি যে এই ক্যারেক্টারটারও একটা মতলব আছে, ওর একটা অ্যাম্বিশন রয়েছে, পরের দিকে আমরা সেটা বুঝতে পারি। তো সিজন 2তে এবার আমরা ফিরে আসছি যে মল্লিকা ব্যানার্জি মানে কনিনিকা ব্যানার্জি ক্যারেক্টারটার উপরে। আর সিজন 1-এ তো অলরেডি রথিন ব্যানার্জি আর কি এই ক্যারেক্টারটা মারা যায়, কিন্তু সিজন 2তে আমরা আরও বেশি করে আর কি অনেক ট্রুথসগুলোকে আমরা মানে খুঁজে পাই। মানে আস্তে আস্তে আরও অনেক ট্রুথস আনফোল্ড হয়। তো যেভাবে আর কি ট্রুথসগুলো আনফোল্ড হচ্ছে, বা দেবজিৎ যে ডক্টরটা, এরও কিন্তু একটা গ্রে শেড রয়েছে।
এও কিন্তু মানে নিজের মতলবে আর কি রাশিকে ব্যবহার করছে, উল্টোপাল্টা আর কি মানে কথা গল্প দিচ্ছে সত্যির নামে। তো আর কি বলছি, মানে ডিরেকশন খুব ভালো হচ্ছে, প্রত্যেকের পারফরমেন্স খুবই কনভিনসিং লেগেছে, আর স্টোরিটা খুব ভালো লেখা হয়েছে। তো হইচইতে মানে খুব একটা যে ভালো ওয়েব সিরিজ হয় তা না, কেন দেখুন হইচইতে বেশিরভাগ ওয়েব সিরিজ বলতে ওই ফ্যামিলি ড্রামা, না হলে কিছু রোমান্টিক কমেডি, ওই একই স্পেসে মানে ওই সিরিয়াল হচ্ছে যেন, মানে টিভি সিরিয়ালের মতনই সব ওয়েব সিরিজে হয়, টিভি সিরিয়ালের মতনই সব সিনেমাগুলো আর কি হইচইতে ছাড়া হয়। মানে হইচইতে খুব একটা ভালো যে ওয়েব সিরিজ হয় তা না, তবে এই ওয়েব সিরিজটা আমার থেকে খুব ভালো লেগেছে। তো আপনাদের সবাইকে রেকমেন্ড করছি আপনারা অবশ্যই রাজনীতিটা দেখুন, রাজনীতি সিজন 1 আর সিজন 2 আবার রাজনীতি, ওটাও দেখুন। মানে স্টোরি খুব সুন্দরভাবে আনফোল্ড হয়েছে, মানে বেশ ভালো লাগছে দেখতে। এখন আমার আইডিয়া নেই এটা সিজন 3 আসবে কি না, তবে সিজন 2টাও কিন্তু খুব ভালো নোটে এন্ড হয়েছে, সিজন 2টাও খুব ইন্টারেস্টিংভাবে এন্ড হয়েছে। দেখা যাক এটা সিজন 3 আসে কি না। মানে আমি তো চাই যে এটা সিজন 3 হোক, তবে আসবে কি না এটা নিয়ে মানে আমি শিওর না, আমি জানি না। বাট আমার খুব ভালো লেগেছে এটা, তো এটাই আর কি বলার ছিল। তো আপনারা সবাই দেখুন, আর যারা যারা অলরেডি এই রাজনীতি আবার রাজনীতি দুটোই দেখেছেন, তো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের দিনে আর কি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।